উম, স্ক্রিনটা দেখা যাচ্ছে তোমাদের? এখন দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, আমি এখন তোমাদের সবাইকে মিউট করে দিব। হ্যাঁ, তোমরা কথা বলার প্রয়োজন হলে নিজেরা আনমিউট করে নিবে। ওকে, আনমিউট করতে পারো তো? জি স্যার। হ্যাঁ স্যার। আমি শব্দ আসে তো, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসে, মিউট করে দিব তোমাদেরকে। দেখো, আজকে আমরা শিখব পার্টনারশিপের একটা অঙ্ক দেখব। অঙ্কটা তোমাদের বইতে আছে। দেখো, অঙ্কটা এরকম। স্যার পেজ নাম্বার বললে ভালো হতো। পেজ নাম্বার স্যার বইয়ের পেজ 301 বা 2 হবে এরকম। পার্টনারশিপের তোমার নতুন পার্টনার অ্যাড করলে আমরা কিভাবে করব এটা? বুঝছো? 301 তো নাই স্যার। স্যার 301 তো খতিয়ান। স্যার 301 তো খতিয়ান দেখতে পাচ্ছি। 1300 পৃষ্ঠায় যাও, 1300 1300। 1300 পেজে। আচ্ছা, 1300 আগের পেজটা মোস্ট প্রবলি দেখো তো, 38 নম্বর অঙ্ক। হ্যাঁ পাইছি স্যার। স্যার পাইছি। দেখো, অঙ্কটা একটু দেখো তোমরা। X and Y are partners in firm sharing profits and losses in the ratio of 2:1. The balance sheet of the firm on 31st December 2011 was follows. তো দেখো এখানে কি কি আছে। ফারদিন মুট কর। স্যার সবাইরে মিউট করতে বল। তো এখানে ব্যাংক আছে 50,000, বিলস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল, এখান থেকে লেস প্রভিশনটা বাদ দিয়ে 1,75,000, স্টক, ইনভেস্টমেন্ট, গুডউইল। আর লায়াবিলিটি সাইডে কি আছে? ক্যাপিটাল দেখো, এক্স এর আছে 3 লাখ, ওয়াই এর আছে 2,45,000, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড, জেনারেল রিজার্ভ, ইনভেস্টমেন্ট প্রভিশন এন্ড অ্যাকাউন্টস পেয়েবল। তো দেখো এখানে কি অঙ্কটা একটু দেখো তোমরা সবাই, যাদের বই আছে তাদের বইতে দেখো অথবা স্ক্রিনে দেখো। এখানে কি বলছে? অন দ্য অ্যাবভ ডেট Z is admitted to fifth share in the profits condition গুলো। Z is required to bring 5 lakh capital, his goodwill was calculated 120 lakh, এগুলো তার ক্যাপিটাল। X and Y purchase machinery on hire purchase system for টাকা
1,50,000 of which 5,000 are to be paid. 1,50,000 এর মধ্যে 5,000 পেড করছে। Both machinery and unpaid liabilities did not appear in the balance sheet. তাহলে ব্যালেন্স শিটে কি এগুলা আসে নাই, তো ইনক্লুড করতে হবে। There was a joint life policy on the lives of X and Y, মানে জয়েন্ট লাইফ পলিসি আছে 7,50,000। Surrender value of the policy on the date of admission amounted টাকা 1,20,000। Accrued incomes are not appeared in the books for টাকা, accrued income আছে 5,000। Market value of investment টাকা 2 লাখ। এবার আসুন ম্যাথে আসি। দেখো প্রথমে আমাদের কি করতে হবে, ভ্যালুয়েশনটাকে পুনরায় ভ্যালুয়েশন করতে হবে, রিভ্যালুয়েশন করতে হবে। তো ডেবিট সাইডে কি আছে, বারবার আসে, ইনভেস্টমেন্ট প্রভিশন আছে এখানে 5 লাখ, প্রভিশন ফর ব্যাড ডেটস 5 লাখ। এখানে দেখো বলা আছে যে কি 5,05,000 টাকা তোমার দেয়া আছে, এরকম একটা কথা আছে না অঙ্কের মধ্যে, এটা এখানে আসবে আর কি। এখন আমরা মানে এই ভ্যালুয়েশনটাকে রিভ্যালু করব আর কি, তোমার যেটা ভ্যালুয়েশন ছিল কম বেশি বাড়ছে কমছে। দেখো এই পয়েন্টগুলো কনফিউশন আছে কেন কিনা রিভ্যালুয়েশনে। কথা বললে তোমরা মিউট আনমিউট করে তারপর কথা বলবা, আর কথা শেষ হলে মিউট করে দিবা। তাহলে সমস্যা নাই এখানে। স্যার একটু আবার বলেন না, কিছু বুঝতেছি না। তোমরা মানে এখানে তোমার ভ্যালুয়েশনটাকে রিভ্যালুয়েশন করা হয়েছে তোমার, মানে প্রথমে যে ভ্যালুগুলো ছিল তোমার, ধরো ইনভেস্টমেন্টের ভ্যালু ছিল একরকম, একুইড ইনকামের তোমার এটা দেয়া আছে না, এটা তোমার আমাদের যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলো আছে, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির ইফেক্ট গুলো তোমার এখানে আসছে। বুঝছো? এখন দেখো হ্যাঁ স্যার। এই পয়েন্ট গুলো দেখো মিলাই দেখো, যেমন মেশিনারি দেখো এখানে 1,50,000, তোমার এর মধ্যে আছে কত, বইয়ের মধ্যে মেশিন মানে এর মধ্যে ক্যাপিটালের মধ্যে মেশিনারি আছে, অ্যাডজাস্টমেন্টে কি বলা আছে মেশিনারি সম্পর্কে, দেখো এখানে 1,50,000 টাকা আসলো কিভাবে, 50,000 দেওয়া, মেশিনারি 50,000 দেয়া, কোথায় দেয়া, 1,50,000। হ্যাঁ এটা মানে আসলো কিভাবে 1,50,000, নাম্বার সি তে দেখো, তো এক্স স্যার এন্ড স্টকে দেওয়া তো 1,50,000। স্টক, হ্যাঁ স্যার স্টক তো দেখি 1,50,000। এখানে তো স্টক গুলো আসে নাই, আসছে তোমরা ই দেখো তোমার সি দেখো আর কি, এখানে সমন্বয় সি দেখো। হ্যাঁ স্যার, সিতে দেওয়া আছে পারচেজ করছে মেশিনারি হ্যাঁ স্যার মেশিনারি পারচেজ করছে 1,50,000। 1,50,000 টাকা। হ্যাঁ এইটা এখানে আসবে, এখানে জাস্ট অ্যাডজাস্টমেন্ট থেকে কাজ করার হবে। প্রথমে কি লাগছে, জেট ইজ রিকোয়ার্ড স্যার তার মধ্যে 5,000 টাকা পেড করতে হবে।
এটা করে না এখনো। আর টু বি পেইড বোথ মেশিনারি এন্ড আনপেইড লায়াবিলিটি, মানে 5,000 টাকা পেইড করছে, আর আর বাকিটা কি তাহলে তোমার লায়াবিলিটি, এটা তোমার এর মধ্যে আসবে আর কি, ব্যালেন্স। দায়। এটা তোমার তার মধ্যে এটা ব্যালেন্স শিটে আসবে, পরে আসবে এটা। আমরা জাস্ট এখানে দেখবো মেশিনারি কত আছে, এখানে অ্যাসেট গুলো দেখবো আর কি। বুক ভলিউমের মধ্যে যে পয়েন্ট গুলো আছে, যে সমন্বয় গুলো আছে, এইগুলো আমরা এখানে আর কি এইগুলো এখানে নিয়ে কাজ করব। এখানে 5,000 টাকা তোমার এই বাম পাশে দেখাইছে, দেখো এখানে প্রভিশন, ওই যে অ্যাকাউন্ট পেয়েবল, হ্যাঁ হায়ার স্যার দেখাচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। পরিষেবা ফরম্যাট। তো এখানে বাম পাশে তোমার থাকবে দায়, ডান পাশে তোমার সম্পত্তি, আর বাম পাশে লাভ, লাভ থাকবে, লাভ যেটা তোমার এখানে আসে সেটা দেখবে। তোমরা এখানে ইন্টারমিডিয়েট এই অঙ্কগুলো করছো, এখন এগুলোই এখানে একটু ইংলিশ ট্রান্সলেট করা। এই জন্যই স্যার বুঝতেছি না। হ্যাঁ, একবার করছো তারপর বুঝতেছ না এখনো? হ্যাঁ স্যার। দেখো রিভ্যালুয়েশনে আর পয়েন্টগুলো, এখানে সব পয়েন্টগুলো আসছে, তোমরা একটু দেখো, বই দেখে দেখো, স্ক্রিনের দিকে তাকাও। এখানে কোনো কনফিউশন আছে? জয়েন্ট লাইফ পলিসি রাষ্ট্র কেন এখানে? কোনটা স্যার আবার একটু বলেন। জয়েন্ট লাইফ পলিসি মেশিনের উপরে দেখো। সাত লক্ষ 50,000। 1,20,000। হ্যাঁ স্যার 1,20,000 দাও, বি নাম্বার। 7,50,000 টাকা। 1,20,000 আসতো কেন এখানে? জি নাম্বার দেখো, 1,20,000 আছে। জি নাম্বার ওই ক্যালকুলেট রাইট। ক্যালকুলেট। হ্যাঁ স্যার। ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড, এখানে 52,500। এটা কেন আসলো? ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড কিভাবে আসলো? এই যে আঙ্কেল এদিকে আসেন। স্যার টাকার অ্যামাউন্টটা তো দেওয়া না। সেখানে দেওয়াই আছে 60,000 টাকা। এখানে দেয়া আছে তোমার Liabilities এ। কম্পেনসেশন ফান্ড আছে 60,000 টাকা, ভিতরে একটা হ্যাঁ স্যার। সমন্বয় কি বলা আছে? স্যার কি এইখানে নাম্বার দেখো, জি। জি নম্বরে Good, ক্লাইম অন অ্যাকাউন্ট অফ হ্যাঁ, ক্লেম অন অ্যাকাউন্ট অফ কম্পেনসেশন এস্টিমেটেড টাকা 7,500 7,500 টাকা। তো আমাদের আগে ছিল কত? 60,000 টাকা। এখন 60,000 থেকে তোমার ক্লেম করছে হচ্ছে তোমার 7,500। তার মানে কি হ্যাঁ স্যার। 7,500 তোমার চলে গেল, খরচ হইলো, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত থাকে? নাই। 52,500। তো এটা এখানে অ্যাডজাস্টমেন্ট করে স্যার এখানে 52,500 হয়। হুম। এখন তোমার কাহিনীটা বুঝতে পারছো? কাহিনীটা হচ্ছে তোমার রিভ্যালুয়েশন হচ্ছে তোমার সমন্বয়ে যে জিনিসগুলো বলবে, সমন্বয়ে যে কথাগুলো থাকবে, সেই কথাগুলোকে তোমার এখানে অ্যাডজাস্টেড করে তোমার রিভ্যালুয়েশন করতে হবে। ধরো তোমার গুডউইল আছে 6 লাখ টাকা, এখান থেকে বলা হয়েছে যে গুডউইল কমছে 30,000 টাকা, তখন তোমার 6 লাখ থেকে 30,000 বাদ দিতে হবে। আবার যদি বলে তোমার গুডউইল বাড়লো, সেক্ষেত্রে তোমার ওইটার সাথে এটা অ্যাড হবে। তোমার সমন্বয়ে কি বলা আছে এটার উপরে ডিপেন্ড করে এই রিভ্যালুয়েশনটা কমপ্লিট করতে হবে।
ওকে, তাহলে জি স্যার। এই পয়েন্ট গুলো তাহলে তোমার স্যার রিভ্যালুয়েশন রিভ্যালুয়েশন মানে কি? ভ্যালুয়েশন মানে কি? ভ্যালুয়েশনটা কি বলো? ভ্যালুয়েশন মানে হচ্ছে মূল্যায়ন। রিভ্যালুয়েশন হচ্ছে তোমার পুনঃমূল্যায়ন। মানে একবার মূল্যায়ন করছো, সেটাকে আবার পুনরায় আবার মূল্যায়ন করতে হবে। পুনরায় মূল্যায়ন করছি। পুনরায় মূল্যায়ন করতে হবে কারণ তোমার গত বছরের যে ব্যালেন্স শিটের যে তোমার এগুলো ছিল, এগুলো তোমার এবছরে চেঞ্জ হয়, প্রতি বছর চেঞ্জ হতে পারে। এই পরিবর্তিত বিষয়গুলো নিয়েই তোমার রিভ্যালু করতে হবে, মানে পরিবর্তন করতে হবে। ওকে, জি স্যার। তারপর দেখো এই রিভ্যালুয়েশন পার্টটা মানে সবগুলোতে তোমার রিভ্যালুয়েশন যদি তোমার থাকে, জাস্ট তোমার 31/12/2011 যা হয়েছে ওটার সাথে দেখা গেল তোমার কিছু তোমার হিসাব বাদ পড়ছে, হিসাব দেওয়া হয় না, এর ভিতরে কিছু হিসাব তোমার নতুন করে দিতে হয়। সেক্ষেত্রে তোমার এই রিভ্যালুয়েশন গুলো অ্যাড করে তোমার নতুন করে নিতে হবে আর কি। তো দেখো এই রিভ্যালুয়েশনের যে ম্যাথ গুলো থাকে সেগুলো তোমার পার্টনারশিপ ক্যাপিটাল বা অন্য যে ব্যালেন্স শিট এগুলো তোমার সহজ হয় আর কি। এবার দেখো আমাদের পার্টনারদের ক্যাপিটালে কিভাবে ইমপ্যাক্ট করছে আর কি। তো ব্যালেন্স শিটটা দেখো, ব্যালেন্স শিটের টাকাগুলো কিভাবে হইলো এখানে 7,45,133, 4,67,000, 5,00,000। জেড কি নতুন নতুন এখানে একজন নতুন তোমার কি আসছে আর কি, জেড তোমার নতুন একজন পার্টনার তোমার এখানে আসছে, কোম্পানিতে আসছে। এক্স ওয়াই আগে ছিল, যেটা আবার আসছে। জেড নতুন করে আসছে। জেডকে বলছে যে নতুন করে কারবারে আসতে হলে তোমাকে 5,00,000 টাকা ক্যাপিটাল দিতে হবে। ইন কন্ট্রাস্ট যদি তুমি 5,00,000 টাকা দাও তাহলে তোমার গুডউইল মানে তোমার সুনাম হিসাবে 1,20,000 টাকা ক্যালকুলেট হবে। তো দেখো এখন উপরে আমরা কিন্তু ক্যালকুলেট মানে প্রফিটটা আবার রিভ্যালু করছি, যে পার্টনারশিপ ক্যাপিটাল প্রফিট এখানে আসে, এটা যোগ হবে। তো দেখো আমাদের আগের ব্যালেন্স শিটে পার্টনারশিপের ক্যাপিটাল কত ছিল, কার কত ছিল? এক্স এর কত ছিল? দেখো কোথায় আছে, 3,00,000 দেয়া আছে না? স্যার এক্সেল তো 3 লাখ। এক্স এর কত ছিল? 3,00,000। 3 লাখ 3 লাখ। ছিল। এখানে 7,35,000 ওয়াই আট 2 দিতে লাখ। হবে। এটা দেখো ডেবিট ইনভেস্টমেন্ট করছে না? হ্যাঁ, ইনভেস্টমেন্ট কত করছে আর তোমার উপর দেখো যোগ হইবে কত, 2,08,333 ইন্ডিভিজুয়ালের যোগ হবে। ইনভেস্টমেন্ট কত করছে এক্স? 2,50,000। 3,00,000 সাথে 2,50,000 যোগ করো, কত আসে? 5,50,000। স্যার 5,50,000 হইতো। ওইটার সাথে আবার দেখো 2,00,000 ওই যে রিভ্যালুয়েশনের সময় প্রফিট বাড়ছে না, 2,08,333 যোগ করো। বুঝছা?
এই ক্যাপিটাল কমপ্লিট মানে কিভাবে আসছে এখানে 7,45,000 আগে যা ছিল তার সাথে নতুন যদিও এই বছরে ক্যাপিটাল আনবে ওটা যোগ হবে প্লাস তোমার ওই যে রিভ্যালুয়েশন করতে যেটা তোমার হইছে ওইটাও যোগ হবে। ডান পাশের গুলো দেখো এগুলাই তোমার যোগফল এখানে আর কি। ডান পাশে কি কি আনছে 3 লাখ, রিভ্যালুয়েশন প্রফিট 2 লাখ, এত জেনারেল রিজার্ভ 7,000 আর গুডউইল তার যোগ হয়েছে এই। এটা জাস্ট এই পাশের গুলোর যোগফল এই পাশে। জি স্যার বুঝছি। নেক্সট পয়েন্ট দেখো পার্টনার্স ক্যাপিটালটা বুঝছো এভাবে জাস্ট তোমার রিভ্যালুয়েশনটা মানে আগে যেটা ছিল সেটা তো আছে তার সাথে রিভ্যালুয়েশন যোগ হবে, জেনারেল রিজার্ভ যোগ হবে প্লাস গুডউইল যোগ হবে। তারপর দেখো এখন ব্যালেন্স শিটটা কিভাবে থাকবে আফটার লিমন আসো। এবার দেখো ব্যালেন্স শিটে কিভাবে আসছে। ব্যালেন্স শিট গুলোতে আমরা কিভাবে করবো দেখো আগেরটাই আমরা দেখি আগে কি আছে ব্যাংক ছিল কত 50,200। এবার নতুন যে 5 লাখ টাকা জেড নিয়ে আসছে ওটা ব্যাংকে আছে তাই না, তো ওইটা এটার সাথে যোগ হবে ব্যাংক অ্যাকুড ইনকাম জয়েন্ট লাইফ পলিসি। এবার আমরা রিভ্যালুয়েশন যেখানে করলাম ওই রিভ্যালুয়েশনের লায়াবিলিটিস এবং অ্যাকাউন্ট গুলো নিয়ে আসবো এখানে। আচ্ছা তোমরা কেউ গাছে টাছে উঠে নাই তো? গাছে উঠো না আবার, অনেক জায়গায় তোমার ঠ্যাং ঠ্যাং ভাঙছে প্লাবনের গাছে উঠে ক্লাস করতে। না স্যার গাছে উঠি নাই। হ্যাঁ আর সাথে সাথে যারা আছে রেলিং এর খেয়াল করবা। জি স্যার। দেখো এখানে কোনো কনফিউশন আছে কিনা কারো দেখো। Stabilization, account available, responsibility. টাকা ইনফ্লুয়েন্স করেছে 50,000 5,000 এগুলো কি আছে অ্যাকাউন্ট হিসেবে অ্যাকাউন্ট সার্ভিস 2,000 টাকা জেড এক্স এখানে ক্রেডিটার্স অ্যাকাউন্টস পেয়েবল 75,000 টাকা কোথা থেকে আসলো? দুজন বের করো লাইবিলিটিস এর মধ্যে। পেলাম 60,000 মাইনাস 52,500 7,500 টাকা পাইলাম 20,000 75,000 অ্যাকাউন্ট পেয়েবল রিসিভেবল 75,000। স্যার বুঝলাম না। ক্রেডিটার্স অ্যাকাউন্টস পেয়েবল 75,000 এটা আসলো কোথা থেকে? ক্রেডিটার্সটা বাদ দাও, এখানে এটা কনফিউশন হয়েছে মনে হয় তোমাদের। তুমি অ্যাকাউন্টস পেয়েবল মনে করো, অ্যাকাউন্টস পেয়েবল থেকে আসছে
অ্যাকাউন্ট পেবেল দেওয়া তো আপনার লাইবিলিটিস এর মধ্যে 70,000, তাইলে স্যার এখানে 75,000 কেমনে আসলো? এটাই তো আমি জিজ্ঞেস করতেছি, এটা কেমনে আসলো? 5,000 টাকা। এর আগেও দুইবার করছো এইটা, এই 5,000 টাকা এর আগেও দুইবার ঝামেলা হয়েছিল, তোমরা সলভ করছো, মনে নাই? পেয়েছো? হ্যাঁ, হেয়ার পারচেস করছে হ্যাঁ 5,000 টাকা। হেয়ার পারচেস এই জায়গাতে 5,000 টাকা। এই নাম্বারে স্যার যেটা দেওয়া 3 আছে তারিখে না, পারচেজ অ্যাপ্লাইড করছি। ইনকাম নট অ্যাপ্লাইড। হ্যাঁ হ্যাঁ রাইট, একটা কিনছো ওইখানে তোমরা 5,000 5,000 টাকা পে টাকা। করছি। হুম। হ্যাঁ হ্যাঁ স্যার ওটা। আর বাকিটা পেয়েবল। বাকিটা পেয়াবল, রাইট। মানে 5,000 টাকা দিছো, দেও না এর এরকম নাকি? এখান থেকে 5,000 টাকা দিছো। আর ইনভেস্টমেন্ট প্রভিশন 20,000 প্লাস 5,000, 5,000 প্রভিশন কোথায় করছে? স্যার এইটা কি সি নাম্বারের সমন্বয়ের 5,000 টাকা আনছে? না, ইনভেস্টমেন্ট প্রভিশনে দেখো, রিভ্যালুয়েশনে কি ইফেক্ট আছে এখানে? আর রিভ্যালুয়েশনে আছে প্রভিশন 5,000, রিভ্যালুয়েশন ওইটাই যোগ হবে এখানে। কোনটা স্যার? রিভ্যালুয়েশনে দেখো ইনভেস্টমেন্ট 5,000 টাকা আনছে, এখন রিভ্যালুয়েশনে কিভাবে আনছিলাম? একুড ইনকাম কি ইনক্লুড করছো পরে? হ্যাঁ স্যার এই নাম্বারে ওয়ার্কিংস একে দেখো, ওয়ার্কিংস একে, since the market value of the investment is a fall of টাকা এত, provision is increased টাকা 20,000 to টাকা এত। মার্কেট ভ্যালু ফল করছে, এটা তোমার, এই জন্য আমরা প্রভিশনে যোগ করে দিচ্ছি। বলা আছে কোথাও দেখো মার্কেট ভ্যালু ফল করছে? ওকে, মার্কেট ভ্যালু ফল করার জন্য এখানে আসে। আর ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড, এটা তো 7 বা 5,000 টাকা হিসাবে জানোই, আগে করতাম। এবার দেখো ক্যাপিটালটা কিভাবে বের করছেন, ক্যাপিটাল তো দেখছি আমরা, এবার প্রফিট। স্যার এখানে এফ নাম্বার সমন্বয় মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইজ টাকা 2 লক্ষ টাকা দেওয়া আছে। মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 30 টাকা, এখানে 2 লাখ টাকা দিয়ে আছে, কিন্তু 20,000 হওয়ার কথা। জি স্যার না এখানে 20,000 হবে। না 50,000 ঠিক আছে, মানে 50,000। এফ নাম্বার মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইজ টাকা 2 লাখ, আর আমাদের এখানে দেওয়া আছে 2.5 লাখ। না, ইনভেস্টমেন্ট আর প্রভিশন আলাদা, প্রভিশন তো তোমারই নাই, মার্কেট ভ্যালুটা এখানে আসবে না অ্যাকাউন্টিং এ, ওটাই থাকবে। স্যার তাহলে 5,000 টাকা আসছে কিভাবে? এটা একুড ইনকামটা তোমার ইনক্লুড করা হয় না, না একুড না, ওইটা না স্যার না একুড না, একুড না। এই নাম্বারে? হ্যাঁ হ্যাঁ, না এই নম্বর ওইটাও না।
মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইজ 12 টাকা। ও মানে এখানে মার্কেট ভ্যালু হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার, আমরা 10% প্রভিশন আর কি মার্কেট রাখি ইনভেস্টমেন্টে। তো ইনভেস্টমেন্ট আগে ছিল কত, 2.5 লাখ টাকা, তাই না? 2.5 লাখ টাকা 10% প্রভিশন আমরা রাখতাম 25,000 টাকা। এখন দেখা যায় ওই 25,000 ফল করে মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইজ টাকা 2 লাখ, মানে ফল করে কি হয়েছে, 2 লাখ টাকা আসছে। 2 লাখ টাকা আসলে এখন এটা 10% কত, 20,000 হয়, তাহলে 5,000 টাকা কম না? 25,000 দিয়ে 20,000 টাকা মাইনাস দিলে 5,000 টাকা থাকবে। হ্যাঁ, জি এই স্যার, 5,000 টাকা কম টাকাটা এখানে তোমার লাইবিলিটি এইটা আসবে, এখানে আসবে। এখন মনে হয় সবাই বুঝতে পারছো, রাইট? জি স্যার। আমাদের 5-7 মিনিট আছে, যদি কেটে যায় তো তোমার কেটে গেলে ক্লাস শেষ, ঠিক আছে? আর না কেটে যাওয়া পর্যন্ত আমরা কন্টিনিউ করবো, এখনো 5-6 মিনিট আছে হয়তো। নতুন রুটিন তোমাদেরকে 2-1 দিনে দেয়া হবে, 15 তারিখ পর্যন্ত রুটিন দেয়া আছে তোমাদের। স্যার এই যে নিচে যে ওয়ার্কিং দেওয়া, এইটা কিসের জন্য? ওয়ার্কিং হয়েছে, তুমি কোন ভাবে কিভাবে এইটা তো দিয়ে দে, সলভ করে দে সংখ্যা, এটা তো সমস্যা। তুমি এটা দেখো, এটা কোনো প্রবলেম হলে এখানে তোমার স্যার বলো। স্যার আমাদের কি পরীক্ষায় রেশিও অ্যানালাইসিস ওই চ্যাপ্টারটা থাকবে? ফাইনাল পরীক্ষায় থাকবে, ইন কোর্সে থাকবে কিনা সেটা কনফার্ম না। রেশিও অ্যানালাইসিস তোমার তো ইন্টারমিডিয়েটের যেগুলো পড়ছো ওগুলাই, চলতি অনুপাত, তড়িৎ জি অনুপাত, স্যার, অনুপাতের অঙ্ক। এটা করবে, এটা তোমার কাজে স্যার লাগবে। ওইগুলাই কি কোনো ফাইনালে থাকবে আমাদের? হ্যাঁ, তো ওইটা তো আমাদের বইতে নাই, কিভাবে ফাইনাল থাকবে? স্যার আমাদের বইতে তো নাই এইটা। কেন? স্যার আমাদের মিনিলিয়াম বইতে তো ওইগুলো পাইতেছি না আমরা। এটা সিলেবাসে আছে তো মনে হয়। স্যার আমরা তাহলে অন্য বই থেকে চ্যাপ্টারটা নিও আমরা। তো নতুন সিলেবাস কি এটা বাদ দিচ্ছে নাকি? দাইটা নেক্সট ক্লাসে দেখুন, আমি দেখি এই সিলেবাসে, নতুন সিলেবাসে আছে কিনা, থাকার তো কথা। ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেবাসে দেখা, সিলেবাসে দেখা যাচ্ছে না। তোমার অ্যাকাউন্টের পার্টনারশিপ রিলেটেড অনুপাতগুলো দেখুন, যে মানে ব্যালেন্স তোমার মূলধন নতুন আসলে কিভাবে হয়, আবার মূলধন তোমার চলে গেলে কিভাবে হয়, ইন্টারেস্ট আরোপ করলে কিভাবে হয় এখানে। আর একটা জিনিস হচ্ছে পার্টনারশিপে তোমরা মানে কোনো ইন্টারেস্ট যদি বলা না থাকে তোমার লোনের, সেক্ষেত্রে তোমরা তো জানোই যে এখানে 6% লোন ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করতে হয়। স্যার আমাদের কিছু সাজেশন দিলে ভালো স্যার, ইন কোর্সের জন্য অল্প। ইন কোর্স আসুক, এমনি অল্প হয়ে যাবে। ইন কোর্স 2-3টা অঙ্ক দিলে একটা পারবা না? স্যার আমাদের তো ক্লাসে 2-3টা অঙ্ক আমাদের ইনপুট হবে। সেটা আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করে, তোমার ইন কোর্স হয় কিনা, নাও হইতে পারে, ওই আগেরটা ডাবল করে দিতে পারে। আবার যাদের অ্যাটেন্ডেন্স ভালো তাদের এর উপরে ডিপেন্ড করতে পারে। যাক, তোমরা যাতে সাফার না হও, তোমরা এই ব্যবস্থায় থাকবে। আর তোমরা 450 স্টুডেন্টের মধ্যে এখন আছে 20-22 জন, বাকিগুলো কই? বাকিগুলো ঘাস খায়। স্যার অনেকের তো অনেক সমস্যা থাকে, এজন্য আসতে পারে না। সমস্যা থাকলে 10% তো অনেক ক্লাসে জয়েন হইতে নেট খারাপ, এজন্য। সমস্যা বলতে অনেক আছে স্যার, অনেক গ্রামের ভিতরে তাদের নেট পায় না, এই জন্য তারা আসতে পারে না খুব তারা। এটা একটা সমস্যা। দেখি আমার মানে এগুলো তো ম্যানুয়াল, আমি তো ক্লাসগুলো অনলাইনে দেওয়ার চেষ্টা করি। জি স্যার জি স্যার, আমাদের যে তারা ক্লাসগুলো যদি আপনাদের নোটিশ গ্রুপে দিয়ে দিতেন তাহলে ভালো হয়, মানে যারা না পায় পরবর্তী তারা ওগুলো দেখে নিতে পারে। স্যার ক্লাসগুলো একটু ভিডিও করে যদি গ্রুপে দিয়ে দেওয়া হতো তাহলে ভালো হতো। রাইট রাইট। আরে ইউটিউব চ্যানেলে দেওয়া হয়তো। দেখা যাক, ক্লাসে মানে অত মানে প্রবলেম, প্রথম আজকে তো ক্লাস তো মানে নরমালি বই থেকেই পড়াইলাম, একটা বই থেকে দেখতে পারবা তোমরা, তারপর দিয়ে দিব চ্যানেলে। তো স্যার ওয়েবসাইটে আপলোড তোমরা দিয়ে নেক্সট ক্লাসে এই যে পার্টনারশিপ সব প্রবলেম গুলো দেখবা আর কি, যা আছে
আমি এখান থেকে সলভ করতে ঠিক আছে পার্টনারশিপ পুরো জি স্যার করা থাকবে জি স্যার। আর কোনো কনফিউশন আছে এই অঙ্কে এখানে কোনো টপিক বুঝো না বাকি এরকম কোনো দেখো আরেকবার দেখো প্রথম থেকে আরেকবার দেখো নোটস গুলো দেখো বন্ধুর মধ্যে এত চিঠি ক্লিয়ার রাখবো নিচের লিখে নিজের তোমরা এর পরবর্তী ক্লাসগুলোতে মানে পার্টিসিপেট করার চেষ্টা করবা বেশি ওয়াকার সব সাবজেক্ট ক্লাসগুলো অ্যাটেন্ড করবা তাহলে হয়ে যাবে তাহলে নেক্সট ক্লাসে পড়া থাকবে পার্টনারশিপের সব অঙ্ক ওকে অল দ্য বেস্ট ওকে স্যার জি স্যার